আজকে আমি কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে চলে এসেছি আপনারা কিভাবে তালের আঁটি থেকে একদম সহজ উপায়ে আপনারা তালের পিউরি বের করবেন, আর এটা কিভাবে বছরের পর বছর সংরক্ষণ করবেন তারও রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই কাজটি কিন্তু ব্যাচেলার আপু ভাইয়া যারা আছেন তারাও ইজিলি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে তালের পিউরি বের করবেন একদম পানি ছাড়া। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বল নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের সুবিধার মতো পাতিলও নিতে পারেন। যে কোনো বড় সাইজের একটি পাত্র নিলেই হয়ে যাবে। আর এখন সবার বাসায় কিন্তু এইরকম চালনি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটাতে আমরা শাক ধুই। তো এরকম প্লাস্টিকের চালনি নিয়েছি, আর এখন আমি একটা তাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন তালটা কিন্তু একটু নরম কোয়ালিটির নিতে হবে। তালটা একটু নরম কোয়ালিটির নিলে আপনাদের সুবিধা হবে, এইভাবে চামড়াটা কিন্তু খোসাটা ইজিলি ছাড়িয়ে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই ছাড়িয়ে নিতে পারছি। আরও একটা কাজ করতে পারেন, যদি চালটা একটু শক্ত হয় তাহলে শক্ত কিছুর উপর এটা একটু বাড়ি দিয়ে নেবেন, তাহলে কিন্তু তালটা অনেকটা নরম হয়ে যাবে। যেমন ধরুন ফ্লোরের উপরে বা কোনো রকম শক্ত কিছুর উপরে এভাবে বাড়ি দিয়ে নিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। এভাবে সবটা খোসা আমি ছাড়িয়ে নিই। টোটালি আমি 4টা তাল নিব, যেহেতু আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করব, সেজন্য আমি একটু বেশি করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইজিলি খোসাটা ছাড়াতে পারবেন। এটা কিন্তু আমি বাড়ি দিয়ে একটু নরম করে নিয়েছি। তো আমি যে পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু একেবারেই ঝামেলা কম, আর এখানে কিন্তু কোনো রকম পানির প্রয়োজন হবে না। আপনার শুকনো তালের যে পিউরিটা আছে শুধু ওইটাই পেয়ে যাবেন। তো আমি তালগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে পানি একটু ছিটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে আমি যখন এটা নরম করব হাত দিয়ে দ্রুত নরম হয়ে যায়। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে আমি কিভাবে কাজটি করতেছি। আর এই পদ্ধতিটা কিন্তু একদমই সহজ। ভিডিওটি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আমি কিন্তু একদম সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এইভাবে আমি হাত দিয়ে ভালো করে একটু আলগা করে নিচ্ছি। এইভাবে করলে আপনাদের এটা যখন চেলে নেবেন তাহলে একদমই সহজে এইরকমভাবে তালের পিউরিটা বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু সবগুলো করে নিয়েছি। আর এখন আমি এগুলো একটা সাইডে রেখে এবার চালনিটা নিয়ে নিচ্ছি। তো চালনির উপর এবারে একটা আটি রেখে আমি এইভাবে ঘষে ঘষে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু সবগুলো তালের পিউরি আমি ঘষে নিব। তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তালের পিউরিটা বের হচ্ছে। খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম শুকনো যে তালের পিউরিটা আসে শুধু এটাই বের হবে। আর এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এই কাজটা কিন্তু একদমই সহজ। এর জন্য আরও একটা টিপস, আপনারা যদি এই চালনি ব্যবহার করেন তাহলে যে একটা আঁশ থাকে সেটা এর ভিতরে পড়ে যাবে না বা বের হয়ে যাবে না, শুধুমাত্র পিউরিটাই বের হবে। এইভাবে তালটা নিলে কিন্তু অনেক রকম সুবিধা আছে। আপনারা যখনই এটা ফ্রোজেন করে রাখবেন একদম পানি পানি হবে না, কিছু না। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ফ্রোজেন করবেন। আমি প্রথমেই একটা পলি ব্যাগ নিয়েছি, আর এখন আমি একটা বাটির সাহায্যে এগুলো পলি ব্যাগের ভেতরে একটু সাবধানতার সাথে এই কাজটি করতে হবে, যাতে পলি ব্যাগের আশেপাশে লেগে না যায়, তাহলে কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। একটু সাবধানতার সাথে আস্তে আস্তে এই কাজটি করে নিতে হবে। এখন খেয়াল করেছেন নিশ্চয়ই কোনো রকম পানি ছাড়া কিভাবে এত ইজিলি আমি তালের এই পিউরিটি বের করে নিলাম। আর এটা আমি ফ্রিজে একদম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকবে ডিপ ফ্রিজে রেখে। আপনারা এটি যখনই ইচ্ছে হবে নামিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে যখনই একটু পাতলাটে খেতে চান তাহলে কিন্তু একটু পানি অ্যাড করলেই হয়ে যাবে। আর যদি পিঠা বানাতে চান তাহলে কিন্তু এরকম ঘন দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে আমি এখন মুড়িয়ে নিয়েছি, এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।